Assalamu alaikum, myself Zaid Hasan and welcome to my official YouTube channel Zaid Hasan Vlogs. গাইস বর্তমানে আমরা রয়েছি দেবীগঞ্জ ময়নামতির চরে। বর্তমান এই জায়গাটা আমরা অনেক দিন থেকে আসার চেষ্টা করতেছি, বাট ওয়েদারের কারণে আমরা আসতে পারিনি। ফাইনালি আজকে আসতে পারলাম এবং আপনারা দেখতে পারবেন এই জায়গাটি দেখতে কত সুন্দর। গাইস বাই দ্য ওয়ে গাইস, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, এই জায়গাটি হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত। গাইস এই জায়গাটি আমরা অনেক দিন থেকে আসার চেষ্টা করতেছি, বাট ওয়েদারের কারণে আমরা আসতে পারিনি। আজকের ওয়েদারটা কিছুটা হলেও ভালো আছে, যার কারণে আমরা আসতে পেরেছি। গাইস ভিডিওটি ফুল দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস যদি আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি আমাদের, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস এই জায়গাটা মূলত হচ্ছে আপনাদের প্রাকৃতিক ভিউ দেখার জন্য খুবই জনপ্রিয়, কারণ এখান থেকে আমরা নদীর পার্কটি নদীর দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখতে পারি। এটা দেখার জন্য মূলত এসেছি এবং এখানে আরেকটা পার্ক রয়েছে, সেটা হচ্ছে দেবীগঞ্জ ডিসি পার্ক। আমরা সেই ডিসি পার্কটাও যাব, বাট এখন আমরা দেখব নদীর একটা ভিউ দেখব। এখানে একটা চ্যালেঞ্জ করব, এখন রাকিব হোসেনকে একটু দোকানে পাঠিয়ে দেবো, সে ওখান থেকে বেলুন নিয়ে আসবে। বেলুন নেওয়ার পর দেন আমরা আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করব। গাইস নদীর পাড়ের এই দৃশ্যটা জাস্ট অসাম। এই দৃশ্যটা দেখার কারণে আমরা এখানে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে রাকিব হোসেন এসেছে এবং রাকিব হোসেনকে এখানে আসার পর আমি বললাম যে এখানে একটা গেম খেলি, যেহেতু এসেছি তো রাকিব হোসেনকে এখন আমি একটু দোকানে পাঠিয়ে দিব। সে দোকান যাবে, যাওয়ার পর ওকে কিছু বেলুন আনতে বলছি। বেলুন আনার পর আমরা এখানে বেলুনগুলো নদীতে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর 10টা করে বল দিব, মানে 10টা করে পাথর থাকবে, মানে 10টা পাথর ওর 5টা নিবে, আমি 5টা নিব। 5টা নেওয়ার পর দেখবো যে কে কয় বলে, মানে কয় ঢিলে ওই বেলুনগুলো ফাটাইতে পারে। সো গাইস এখন আমরা দোকানে যাব, মানে রাকিব হোসেনকে পাঠিয়ে দেবো, সে সামনে দোকান আছে, ওখান থেকে বেলুনগুলো নিয়ে আসবে। আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করার মানে এখানে দেখবো যে কে জিতবে, আর যে জিতবে তার জন্য তো অবশ্যই এই পুরস্কার রয়েছে। পুরস্কারটা আমি আগে বলে দিই, যে জিতবে তার জন্য রয়েছে 100 টাকা। সে 100 টাকা পুরস্কার পেয়ে যাবে, কারণ বর্তমানে আমরা বাইরে এসেছি, আমাদের টাকা পয়সা অনেক টাকা পয়সার দরকার রয়েছে এবং যে 100 টাকা জিতবে তাকে 100 টাকা দিয়ে দেবো। সো গাইস এখন আমরা যাই, যে বেলুনগুলো নিয়ে আসি। রাকিবও যাও, রাকিব যাবে, রাকিব যে বেলুনগুলো নিয়ে A few moments later. গাইস তো আমরা দেখলাম আশেপাশের দোকানে দেখলাম আমরা বেলুন পেলাম না, যার কারণে ওই চ্যালেঞ্জটা আমাদের বাতিল করা হচ্ছে। এখন আমরা যাব চা বাগান, দেবীগঞ্জ চা বাগানে যাব। চা বাগানে যাওয়ার পর আমরা দেবীগঞ্জ ডিসি পার্কে যাব। গাইস আমি 2-3 বছর আগে এখানে এসেছিলাম, তখন চা বাগান চা পাতাগুলো অনেক বড় বড় ছিল, বাট এখন ওগুলো বিক্রি করা হয়েছে। এখন চা বাগানটি ছোট রয়েছে এবং এখন এই চা বাগানটি মানে অনেকেই এই চা বাগানটি দেখার জন্য আসে, বাট এখানকার ভিউ অনেক সুন্দর। বাট আমরা এখন আমাদের সময় নেই, এখন আমরা এখান থেকে ডিসি পার্ক যাব। বাই দ্য ওয়ে গাইস একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের এখান থেকে আবার ডিসি পার্কে যেতে হবে, যাওয়ার পর দেন বাসা যেতে হবে, কারণ আমাদের সময় অলরেডি আমাদের 3টা বেজে গিয়েছে। 3টা বেজে গেছে, এখন ডিসি পার্ক যেতে হবে। সো গাইস এটা হচ্ছে আমাদের চা বাগান, এখন আমরা চলে যাব ডিসি পার্কে। সো গাইস লেটস গো। A few moments later. এখন আমরা রয়েছি দেবীগঞ্জ ডিসি পার্কে। এখন এখান থেকে আমাদের 20 টাকা করে টিকিট কেটে যেতে হবে। টিকিট কাটার পর আমরা ভিতরে যাওয়ার পর দেন আমরা ভিডিওটি কন্টিনিউ করব। আঙ্কেল 2টা টিকিট দেন তো। গাইস অলরেডি আমাদের টিকিট কাটা কমপ্লিট, এখন আমরা ভিতরে যাব। আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন। এই ডিসি পার্কে ঢোকার আগে এখানে রয়েছে সুন্দর 2টা আমাদের রুই মাছ রয়েছে। এই মাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। বর্তমানে আমরা রয়েছি দেবীগঞ্জ ডিসি পার্কের ভিতরে। এখন আপনারা কিছু দেবীগঞ্জ ডিসি পার্কের সিনেমেটিক্স ভিউ এনজয় করুন। অলরেডি আপনারা দেখছেন দেবীগঞ্জ ডিসি পার্কের সিনেমেটিক্স ভিউ অলরেডি দেখে ফেলেছেন। বর্তমানে আমরা রয়েছি সাম্পানে এবং এইটার অলরেডি ভিডিও আমার সেকেন্ড ভিডিও ছিল, যে দেবীগঞ্জ ডিসি পার্কের সেকেন্ড ভিডিও আমি এইটা নিয়ে করছি, বাট আবার একটা ভিডিও করতেছি। আপনারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আমরা যেখানে বসে আছি আমাদের খুব ভালো লাগতেছে। আমরা যেখানে বসে আছি এটা পুরোপুরি নৌকার মতো একটা জায়গা দেখতে, পুরো হুবহু নৌকায়, কিন্তু এটা সাম্পান নামে পরিচিত, যেখানে
প্রত্যেকদিন সবাই এখানে বসে ঘুরে, এখানে খুব মজা লাগে। আমরাও বসে আছি, কিন্তু এটা আপাতত বন্ধ রয়েছে। গাইস এই দেওয়ালে রয়েছে গোপাল ভাঁড়, আমাদের জনপ্রিয় কার্টুন। এখানে রয়েছে আমাদের মোটু পাতলু, এরা দেওয়ালে পেন্টিং দিয়ে এটা আর্ট করছে। এখানে রয়েছে আমাদের জন জন আর এখানে রয়েছে আমাদের সাইডে রয়েছে চিংগাম স্যার। সো আমরা এগুলো কার্টুন দেখি অনেক ছোটবেলায় আমরা দেখতাম, এখন এগুলো পেন্টিং করে এরা একটা সৌন্দর্য করে রাখছে। আমরা প্রথম ফার্স্টে যখন আসছিলাম এখানে, তখন ময়নামতি চরে গিয়েছিলাম গাইস। এখানে যাওয়ার পর ওই যে মাঝখানে আমরা গিয়েছিলাম, মাঝখানে যাওয়ার পর ওখানে আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের পা এক হাঁটু ঢুকে গিয়েছিল। যখন ঢুকে গিয়েছিল গাইস, তখন আমরা ওখান থেকে চলে আসলাম। চলে আসার পর এখন আমরা এই টিসি পার্কে রয়েছি, দেবীগঞ্জ টিসি পার্কে। এবং আর বেশি ঘোরাঘুরি করবো না, অনেক ঘোরাঘুরি করছিলাম। আর এখানে এক একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে এসেছে। সো আমরা এখন এখান থেকে চলে যাব, বেশি লেট করবো না। অলরেডি আমাদের এখানে 5টা বেজে গিয়েছে, এখন আমাদের বাসা যেতে হবে। আজকের ব্লগ ভিডিওটি আমাদের এই পর্যন্ত। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।